হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা 2.0। আজকে আবারও প্রতিদিনের মতো চলে এসেছি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো জৈন ধর্ম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেছি, সেটিও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে একবার দেখেও নিতে পারো। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে। তো এখানে উত্তর হয়ে যাবে আদি তীর্থঙ্কর ঋষভনাথ। তাহলে প্রতিষ্ঠাতা কি হবে? তীর্থঙ্কর ঋষভনাথ। পরের কোশ্চেন, শেষ তীর্থঙ্কর কে? তো এটা আমাদের মহাবীর হয়ে যাবে, মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। তো নেক্সট কোশ্চেন, মহাবীরের আসল নাম কি? তো এখানে উত্তর হবে মহাবীরের আসল নাম হবে বর্ধমান। এটা তোমরা মনে রেখো। তারপরের কোশ্চেন কি আছে, তার জন্মসাল কত ছিল বা কত সালে মহাবীর জন্মগ্রহণ করেন? তো এখানে উত্তর হবে 599 খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, খ্রিস্টাব্দ और খ্রিস্টপূর্বাব্দ, এই দুটির মানে কি? তো খ্রিস্টাব্দ আমরা বলি যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আমরা খ্রিস্টাব্দ গণনা করি, আর খ্রিস্টপূর্ব এটা আমরা যীশু খ্রিস্টের জন্মের আগে কি সময়টাকে খ্রিস্টপূর্বাব্দ হিসাবে গণনা করি। তো চলো এটা আরেকবার ভালো করে জেনে নেবে যে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ, একটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টাব্দ গণনা করা হয়, আমি ভুল বললাম, যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয়, আর যীশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ। চলো আমরা পরের কোশ্চেন দেখে নেই। পরের কোশ্চেন কি ছিল, মহাবীর কততম তীর্থঙ্কর ছিল? তো এটার উত্তর হয়ে যাবে 24তম, অর্থাৎ 24th তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো মহাবীর জন্মস্থান কোথায় ছিল? তো এখানে উত্তর হয়ে যাবে কুণ্ডগ্রাম, বৈশালী। বর্তমান যেটা বিহারে অবস্থিত। তো চলো নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের মূল নীতি কি? তো এখানে আমাদের জানতে হবে মূল নীতি অহিংসা, অর্থাৎ অহিংসাই হলো পরম ধর্ম। তো তারপরের কোশ্চেন, জৈন ধর্মের কয়টি ভাগ আছে বা কয়টি ভাগে বিভক্ত? তো এর আনসার কি হবে? 2টি ভাগ, দিগম্বর এবং শ্বেতাম্বর। নেক্সট কোশ্চেন, দিগম্বর শব্দের অর্থ কি? তো এখানে উত্তর কি হবে? আকাশকে বস্ত্র হিসাবে ধারণ করা, অর্থাৎ নগ্ন। এটা
মাথায় রেখো যে দিগম্বর শব্দের অর্থ নগ্ন এক কথায়, আর আকাশকে বস্ত্র হিসাবে ধারণ করা মানে খোলা আকাশের নিচে থাকা। তো পরের কোশ্চেন, শ্বেতাম্বর শব্দের অর্থ কি? শ্বেতাম্বর শব্দের অর্থ হয়ে যাবে শ্বেত বস্ত্র পরিধানকারী। অর্থাৎ শ্বেত বস্ত্র বলতে আমরা কি বোঝাই? শ্বেত মিন্স সাদা। শ্বেত বস্ত্র মানে সাদা। তো চলো পরের কোশ্চেন, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? এর উত্তর কি হবে? এর উত্তর হয়ে যাবে মহাবীর 12 বছর বয়সে গৃহত্যাগ করেন। তাহলে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 12 বছর। নেক্সট কোশ্চেন, দিগম্বর শব্দের অর্থ, অর্থাৎ এটা আমরা আগেও বলেছি। পরের কোশ্চেন, এখানে আমরা একটা জিনিস ভুল বললাম, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? এটার উত্তর হবে 30 বছর। আমি আগের কোশ্চেনটা ভুল আনসার করেছিলাম। তো মহাবীর কত বছর তপস্যা করেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 12 বছর। এটা তোমরা একবার মাথায় রেখো, কোশ্চেনটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো আমিও গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা যেন গুলিয়ে ফেলো না, ঠিক আছে? মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 30 বছর। কত বছর তপস্যা করেন? 12 বছর। তো নেক্সট কোশ্চেন, মহাবীর কোথায় কৈবাল্য, কৈবাল্য শব্দের অর্থ কি? জ্ঞান লাভ করেন। তো উত্তর হয়ে যাবে কোথায়? জিম্ভিক গ্রামের কাছে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে। এখানে একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, মহাবীর তো শাল গাছের নিচে বা তোমার দিব্য জ্ঞান বা কৈবল্য লাভ করেন, সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমি বলেছিলাম যে গৌতম বুদ্ধ কোন গাছের নিচে বোধিসত্ত্ব লাভ করেছিল। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একবার দেখে নিও। পরের কোশ্চেন, কৈবাল্য শব্দের অর্থ কি? তো এখানে উত্তর হবে পরম জ্ঞান বা মুক্তি। তো নেক্সট কোশ্চেন, মহাবীর কোথায় নির্বাণ লাভ করেন? কোথায় করেন? পাবা, অর্থাৎ বিহারে, বর্তমান বিহারে। তো পরের কোশ্চেন, মহাবীর প্রতীক কি? মহাবীরের প্রতীক কি ছিল? তো এখানে উত্তর হয়ে যাবে সিংহ। মহাবীরের প্রতীক কি ছিল? সিংহ। তো চলো আমাদের পরের কোশ্চেন, জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? তো এখানে উত্তর কি হবে? সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান এবং সাম্যক চরিত্র। তো এখানে আমাদের দিয়েছে, দেখো একবার, সাম্যক দর্শন বলতে আমরা কি বুঝি? উত্তর হয়ে যাবে সঠিক বিশ্বাস। তো নেক্সট, সাম্যক জ্ঞান বলতে আমরা কি বুঝি? সঠিক জ্ঞান। আর সাম্যক চরিত্র বলতে সঠিক আচরণ। এই তিনটে ভালো করে মাথায় রাখবে, যে সাম্যক দর্শন কি না সঠিক বিশ্বাস, সাম্যক জ্ঞান কি সঠিক জ্ঞান, আর সাম্যক চরিত্র যেটা সঠিক আচরণ। তো চলো নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে পাটলিপুত্রে। কিন্তু মাথায় রেখো, পাটলিপুত্রে কিন্তু বৌদ্ধ সংগতিও হয়েছিল।
আর সেক্ষেত্রে বলতে গেলে যেটা মনে পড়ে যে বৌদ্ধ সঙ্গীতির প্রথম সম্মিলন হয়েছিল রাজগৃহ। এটা মাথায় রেখো। তো দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় ছিল? সেটা হয়ে যাবে বল্লভী। উত্তর হয়ে যাবে বল্লভী। তো চলো নেক্সট কোশ্চেন। শ্বেতাম্বরদের গুরু কে ছিলেন? তো শ্বেতাম্বরদের গুরু ছিলেন, উত্তর হবে স্থূলভদ্র। তো এখানে আরো একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মহাবীরের কোন রাজবংশের ছিলেন? মহাবীর কোন রাজবংশের ছিলেন? তো এক্ষেত্রে আনসার কি হবে? গ্যাত্রিক। মহাবীর গ্যাত্রিক রাজবংশের ছিলেন। এটা মাথায় রেখো ভালো করে। পরের প্রশ্ন, মহাবীর কোন নদীর তীরে জ্ঞান লাভ করেন? তো এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ঋজুপালিকা। ঋজুপালিকা নদীর তীরে জ্ঞান লাভ করেন। পরের প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? তো এখানে উত্তর হয়ে যাবে জামালি। জামালি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য। পরের কোশ্চেন, জৈনদের প্রধান সাহিত্য কি নামে পরিচিত? তো এখানে উত্তর হয়ে যাবে আগম। আদি জৈন ধর্ম সাহিত্য কোন ভাষায় রচিত? তো এখানে উত্তর হয়ে যাবে অর্ধ মাগধী। উত্তর কি হবে? অর্ধ মাগধী। তো নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের প্রতীক কি ছিল? তো অহিংসা চক্র। সঠিক উত্তর হবে অহিংসা চক্র। পরের প্রশ্ন, জৈন তীর্থঙ্করদের জীবনী নিয়ে লেখা গ্রন্থের নাম কি? তো এটার উত্তর হয়ে যাবে কল্পসূত্র। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্বে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা একবার লাইক এবং সাবস্ক্রিপশন করে রেখো, যাতে ভিডিও সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা দেন এন্ড দেয়ার সেটা দেখতে পাও।